বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের টাওয়ার হামলের মেয়র ঘোষণা দিয়েছেন যে আগামী মে মাসে নাকি উনি ৬,০০০ পরিবারকে নতুন গড় দিবেন। তাহলে আমার প্রশ্ন যে উনি ৪টি বছর কি দায়িত্ব পালন করেছেন? আর সেটা যদি সম্ভব হয় তাহলে উনার কাছে হঠাৎ কি জাদু চলে আসলো? টাওয়ার হামলেটের ডেভেলপার নাকি উনার দুলাভাই নাকি, সেটা জানতে চাই। দয়া করে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি বলতে চাই যে ২০২২ সালের পরে গড় মার্কা দিয়ে উনি জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু পাবলিককে কি গড় দিতে পেরেছেন? দয়া করে আপনারা কমেন্টে জানিয়ে দেন। আমি সত্যিকার অর্থে জানি যে টাওয়ার হ্যামলেটের অনেক মানুষ, ২২,০০০ এরও বেশি মানুষ সে ওয়েটিং লিস্টে গড় পাচ্ছে না। অধিকাংশ মানুষ আমাকে ফোন করে বলে, ভাই আমি থাকি হচ্ছে ডেগেনাম, রেইনাম, রেড ব্রিজ অথবা ইলফুর, অনেক জায়গায় টেম্পোরারি হিসাবে গড় নিয়ে থাকি, কিন্তু টাওয়ার হ্যামলেটে আমি বিটিংয়ের পরে করে যাচ্ছি, কিন্তু সেখানে আমি গড় পাচ্ছি না। এই হচ্ছে 22,500 মানুষের ভুক্তভোগী। প্রতিদিন মানুষ কষ্ট করে ভুক্তভোগী হচ্ছে, কিন্তু আমাদের মেয়র সাহেব হঠাৎ ঘোষণা নিয়ে আসছেন, লিফলেট পেলাম যে সেখানে বলছেন আগামী মে মাসে নাকি উনি ৬,০০০ মানুষকে নতুন গড় দিবেন। তাহলে ৪টি বছর কি দায়িত্ব পালন করেছেন টাউন হলে? দয়া করে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর সত্যিকার অর্থে বলতে চাই, আমরা ছোটবেলায় দেখেছি যে বাংলাদেশে মানুষ যখন নির্বাচন করে তখন মানুষ জনগণ ভোট পাওয়ার জন্য জনগণকে বোকা বানিয়ে বলে যে আমাকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে আপনার যত সমস্যা আসে দূর করে দিব, ইভেন কি নদী নালা খাল বিল সব কিছু আমি করে দিব। কিন্তু বাস্তবে প্রমাণ হলো যে আমাদের মেয়র সাহেব প্রমাণ করে দিলেন যে টাওয়ার হ্যামলেটের মানুষকে যে বোকা বানিয়ে রাজনীতি করা যায় সেটা তিনি প্রমাণ করে দিলেন। দয়া করে সেটা যদি কখনো ৭ই মের আগে ৬,০০০ পরিবারকে যদি গড় না দেওয়া হয়, দয়া করে আপনারা ভোটের মাধ্যমে উনাকে জবাব দিয়ে দিবেন যে টাওয়ার হ্যামলেটের মানুষকে কখনো বোকা বানিয়ে রাজনীতি করা সম্ভব নয়। দয়া করে আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।